নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নেপালের জেল ভেঙে পালাচ্ছে অপরাধীরা, ভারতে ঢোকার চেষ্টা, বাড়ছে আতঙ্ক। কর্মসূত্রে নেপালে রয়েছে ঘাটাল দাসপুরের শতাধিক পরিবার। কংগ্রেসের পক্ষ থেকে বড় কার্যালয়ের সামনে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান। প্রাক শারদীয়া উপলক্ষে বস্ত্র উপহার। ছাত্র মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক। রোহিত শর্মার প্রত্যাবর্তন। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসি বিস্তারিত খবরে। নেপালের জেল ভেঙে পালাচ্ছে অপরাধীরা, ভারতে ঢোকার চেষ্টা, বাড়ছে আতঙ্ক। বিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, অবাধে চলছে লুটতরাজ। তার মধ্যেই শোনা যাচ্ছে নেপালের বিভিন্ন জায়গা থেকে পালিয়েছে প্রায় 15,000 দাগী অপরাধীরা। যে সমস্ত জেলগুলি থেকে কয়েদিরা পালিয়েছে সেই তালিকায় রয়েছে কাঠমান্ডুর দিল্লি বাজার কারাগার সহ চিতোয়ান, নখু, ঝুমকা এবং জলেশ্বরের একাধিক কারাগার। এর পাশাপাশি জানা যাচ্ছে নাবালকদের সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করায় সেনার গুলিতে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 7 জন। অন্যদিকে এই গুরুতর পরিস্থিতিতে নেপালের পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে সেনা। বিকেল 5টা থেকে দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কর্মসূত্রে নেপালে রয়েছে ঘাটাল দাসপুরের শতাধিক পরিবার। দাসপুর, গোপালপুর, কোটালপুর, গোপীনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরেই কর্মসূত্রে রয়েছে নেপালে। আছে আপনার? আমার ছেলে একাই আছে। কোথায় আছে? নেপাল। কিভাবে আছে কি ধারা জানতে পারছেন? না। কেন জানতে পারছেন না? কি করে জানবো? আপনি ফোন টোন করেনি, আর কি করে জানবো? আপনাদের ফোনে যোগাযোগ এখন বন্ধ। দাসপুর, গোপীনাথপুর এলাকার কয়েকটি পরিবারের সদস্যরা জানান, বর্তমানে নেপালে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে চিন্তিত নেপালে কর্মসূত্রে থাকা ব্যক্তিরা ও তাদের পরিবারের লোকজন। আমার মেজ দেওয়ার, ছোট দেওয়ার নেপালে আছে। কি দেখছেন টিভিতে? ওই তো চারধারে আগুন ধরে যাচ্ছে, মারামারি হচ্ছে, গুলি চলছে। আপনারা চিন্তায় আছেন? হ্যাঁ, আমরা তো চিন্তায় আছি। নেপাল থেকে সরাসরি পরিবারের লোকজনকে অনলাইনে কল ও ভিডিও কলের মাধ্যমে নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা জানাচ্ছে কর্মক্ষেত্রে নেপালে থাকা লোকজনেরা। অন্যদিকে পরিবারের লোকজনেরা জানান, এখনো কারো সাথে যোগাযোগ করা যাচ্ছে না, যার ফলে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা। নেপালে কে কে আছে? নেপালে একমাত্র ছেলে আছে। কি করে? ওই সোনা লাইনে। কত বছর আগে গেছে? ও বছর 10 আগে। বলছি, নেপালে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জানেন তো? সেটা শুনলাম, কাল থেকেই হচ্ছে, কাল থেকে পেয়েছি। কি দেখছেন? কি দেখবো, আর যা হবে সেটাই দেখবো। অন্যদিকে এই পরিস্থিতিতে তারা কিভাবে বাড়ি ফিরবেন তা নিয়েও সংশয়ে রয়েছেন পরিবারের লোকজনদের মধ্যে। নেপালে থাকে। কি নাম? অজিত সামন্ত। কি করে? আর সঞ্জিত সামন্ত। দুটো ছেলে থাকে। কি করে? তারা সোনার কাজেই গেছে। কত বছর আগে? 10-12 বছর, 15 বছর। বলছি, নেপালে একটা ঘটনা ঘটছে, জানেন? ঘটনা তো ঘটছে, আমরা তো ফোনেও দেখছি, তারাও বলছে তারা ভয়ের মধ্যে ঘরেই আছে, বেরোতে পারেনি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কংগ্রেসের পক্ষ থেকে বড় কার্যালয়ের সামনে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান। কুলটি বড় কার্যালয়ে যাওয়ার রাস্তা কুলটি মিউনিসিপ্যালিটি রোড নামে পরিচিত। দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থা। রাস্তা সংস্কারের দাবিতে এর আগেও দেওয়া হয়েছে স্মারকলিপি বড় কার্যালয়ের অভিযোগ করে দীর্ঘদিন ধরে, কিন্তু এই রাস্তা দিয়ে সারাইয়ের উদ্যোগ নেয়নি পৌরসভা, শুধু মিলেছে আশ্বাস। এই দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে। বিক্ষোভ চলাকালীন কুলটি বড় কার্যালয়ের 2 চেয়ারম্যান রবিলাল টুডু এবং চৈতন্য মাঝি কুলটি কার্যালয়ে ঢোকার সময় কংগ্রেস নেতৃত্বদের বিক্ষোভের মুখে পড়েন। তাদের দুজনকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভরত কুলটি কংগ্রেসের নেতৃত্ব। যুক্তি বলে না, মানে একদম অসভ্য ভাষায় কথা বলছে, আর যে কথাগুলো এখানে কোনো যুক্তি নাই সেই কথাগুলো বলছে। আচ্ছা বলুন তো, আমরা কি নিয়ে আসবো, কি করব, এই কথাটা ওদের বলার এখানে কোনো প্রসঙ্গ আছে?
আমরা নিজের মোটরসাইকেল নিয়ে সেখানে দাঁড় করালাম ওদের চোখের সামনে, বলছি ওরা বলছে যে আমরা 4 চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা 4 চাকা নিয়ে এসেছি, ওরা দেখলো তো। আর দ্বিতীয় কথা, ওই যে রাস্তাটার ব্যাপারে ওরা বলছে, সেই রাস্তাটার ব্যাপারে ওরা জিজ্ঞাসা করুক আমাদেরকে থ্রেট করছে। থ্রেট করার কে মশাই? আর দ্বিতীয় কথা, এইভাবে কি গেট জাম করার কথা বটে? এটা সরকারি দপ্তরের, একদম ঘিরে বিক্ষোভ, একদম অশ্রব্য ভাষায় কথা বলছে, যে কথাগুলো বলা উচিত নয় কোনোদিন। ওদের দাবি হচ্ছে যে বারবার ডেপুটেশন দিচ্ছে, আশ্বাস দেওয়া হচ্ছে, কাজ হচ্ছে না। কি ডেপুটেশন দিচ্ছে, আশ্বাস দিচ্ছে, কাজ হচ্ছে না, সেটা আগে দেখুক খতিয়ে। এটা তো দেখতে হবে, সরকারি প্রসিডিওর আছে, তো প্রসিডিওর মেনটেন্স করেই তো কাজ হবে। এই রাস্তা 33 লক্ষ টাকা বরাদ্দ হয়ে গেছে, টেন্ডারে চলে গেছে, জানে, সেটা খবর আছে ওদের কাছে, খবর নিতে হবে। রাজনীতি করতে গেলে শুধু ঝান্ডা ধরে কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে দিলে হবে না। প্রক্রিয়া আমাদের কন্টিনিউ রয়েছে, যেটা এটা কাজ হবে, খুব শীঘ্রই কাজ হবে। টেন্ডার হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। অন্যদিকে বড় চেয়ারম্যানের প্রতিক্রিয়া, রাস্তার টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, দ্রুত রাস্তা সংস্কার করা হবে। অন্যদিকে কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বের অভিযোগ, রাস্তাটি খুবই ব্যস্ততম, কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। সামনেই দুর্গোৎসব, আমরা চাই রাস্তার দ্রুত সংস্কার হোক বলে জানালেন তিনি। তো আমরা বলতে চাই, যদি 1 বছর আগে স্যাংশন হয়ে গেছে, তাহলে 1 বছর পার হয়ে যাওয়ার পরও এখনো কেন রাস্তা মেরামতের কাজ শুরু হতে পারলো না? তাহলে কি সেদিনকে যিনি বলেছিলেন, বক্তব্যটি রেখেছিলেন, তাহলে তিনি একদমই এটা বাস্তব যে তিনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, তিনি মিথ্যা কথা বলেছিলেন। তাহলে রাস্তা যদি স্যাংশন হয়েছে, তো এখনো রাস্তাটা তৈরি হলো না কেন? এই দাবিতে আজকে কুলটি ব্লক কংগ্রেসের কমিটির পক্ষ থেকে আমরা এই বড় অফিসে এসেছি নিয়ামতপুরের। আমরা চাই যে আজকে একটা হেস্তনেস্ত হোক যে ভাই এই রাস্তা কবে তৈরি হবে, কারণ সামনে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো আসছে, যেখানে মানুষরা, আমাদের এখানকার পাবলিকরা বা আশেপাশে সবাই কিন্তু সব পরিবারে ঠাকুর দেখতে বেরোবে। আর তারা যদি এরকম ড্যামেজ, ভাঙাচোরা রাস্তার সম্মুখীন হতে হয়, তাহলে অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়বে। এইটা যাতে না হয়, আর 20 দিনের মতন দুর্গাপুজো আছে, আমরা সরকার পক্ষের কাছে একদম আবেদন করছি, হাত জোর করে নিবেদন করছি যে আপনারা কাটমানি যা খাচ্ছেন খান, আপনারা যে নেতারা পয়সা ঢুকাচ্ছেন পকেটে ঢোকান, কিন্তু পাবলিকের জন্য কমসে কম 70% টাকা খরচা করে হলো রাস্তাটা ভাই তৈরি করে দিন। আপনাদের হাত জোর করে আমরা বলছি সরকারকে। একদম দেবো, আজকেও আমরা ডেপুটেশন দেবো। কারণ রাস্তাটার কি নাম এবং কত কিলোমিটার খারাপ হয়েছে? এটা পুরোটাই একদম 1/2 কিলোমিটারের উপরে তো একদম খারাপই আছে। আপনি যদি এই জলদি স্কুলের হয়ে যদি ঢুকছেন, ওখান থেকে সোজা দেখবেন এখানে আমাদের চিত্তরঞ্জন রোড যেটা টাচ করছে, পুরো 1/2 কিলোমিটার উপরে রাস্তাটা তো খারাপ অবস্থার মধ্যে পড়ে রয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাক শারদীয়া উপলক্ষে বস্ত্র উপহার। পুজোর মরশুমে মেহনতি খেটে খাওয়া মানুষদের মুখে হাসি ফোটাতে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বয়স্ক বাচ্চাদের মুখে হাসি ফোটাতে কিছু বস্ত্র উপহার হিসেবে তুলে দেন হুগলির খান্নান পূর্বপাড়ায়। বস্ত্র উপহার অনুষ্ঠানে খান্নান গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা মানুষজন বাংলার আবাস যোজনার ঘর নিয়েও কিছু দাবি তোলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। অন্যদিকে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আসা মানুষজনকে আশ্বাস দেন তিনি আবাস যোজনার পুরো বিষয়টা অবশ্যই খতিয়ে দেখবেন। বস্ত্র বিতরণ তো পুজোর সময় আমার এখন সব জায়গায় যাওয়ার আছে এবং সব জায়গায় গিয়ে বস্ত্র বিতরণ করার আছেন, সবাই আছেন, অপেক্ষা করে বসে থাকেন পুজোর সময়। এখন সবাই জামা কাপড় পেলে খুশি হয়, বাচ্চারা খুশি হয়, বৃদ্ধারা খুশি হয়, তাই জন্য সব জায়গায় যাচ্ছি বস্ত্র বিতরণ করার জন্য। এবং আজকেও এখানে এসেছি খন্দানে, এবং সব মানুষ খুব খুশি হয়েছে। অনেকের অনেক রকম অভিযোগ আছে, যে অভিযোগগুলো আছে সেগুলো আমি বলেছি নথিভুক্ত করতে এবং আমাকে চিঠি লিখে পাঠাতে, যাতে আগামী দিনে এই অভিযোগগুলো যাতে আমরা সুরাহা করতে পারি, কোনো রকম ব্যবস্থা করতে পারি, যাতে সেই চেষ্টা আমি নিশ্চয়ই। কোথাও কি খামতি দেখতে পাচ্ছেন? এতদিন ধরে তৃণমূলের সদস্য, পঞ্চায়েত সকলে রয়েছে, এদের অভিযোগ দূর করতে পারেন? দেখুন, কাজ তো হচ্ছে, এরকম তো নয় যে কাজ হচ্ছে না, কিন্তু এত বড় বড় সব অঞ্চল, এত বড় আমাদের পশ্চিমবাংলা, ধীরে ধীরে সব জায়গায় কাজ হচ্ছে, কাজও হবে, জলও সবাই পাবে, সবার কাজ হবে। এবং যেটা বাড়ি, তার দিদি অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছেন বাড়ির জন্য, এবং সেখানে ধীরে ধীরে কাজও হচ্ছে। যদি কাগজপত্র সঠিক থাকে, যদি আবাসন না থাকে, যদি বাসস্থান না থাকে, তার যদি প্রপার কাগজপত্র থাকে, তাকে নিশ্চয়ই বাড়ি করে দেওয়া হবে। এবং দিদি তো সে কথা দিয়েছেন এবং কাজ শুরুও হয়ে গেছে তার জন্য। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। ছাত্র মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক।
দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক। মালতীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীপুর 1 নম্বর অঞ্চলের বল্লভপুর ও চাঁদপুরের বাসিন্দা। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি মহাশয়। মৃত দুই পরীক্ষার্থী তন্ময় প্রামাণিক এবং মোহাম্মদ রেহানের পরিবারের সাথে দেখা করেন বিধায়ক। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে জানান, এই অপূরণীয় ক্ষতিতে তিনি গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় নিহত দুই তরুণের অকাল প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারকে সাহায্য সহযোগিতা করে বিধায়ক পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। অঞ্চলের দুজন ছাত্র আপনারা সকলে শুনেছেন যে গতকালকে 3rd সেমিস্টার পরীক্ষার্থী থেকে উচ্চ মাধ্যমিকে টোটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে পিকআপ ভ্যানের সাথে অ্যাক্সিডেন্টে মারা গেছে। খুবই প্যাথেটিক, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। দুজনই খেটে খাওয়া পরিবারের ছেলে, একটা করে মাত্র ছেলে ছিল দুই পরিবারে। ওরা একমাত্র সম্বল, একবারে অত্যন্ত গরিব দিনমজুর বাবা। খুব বড় আশা নিয়ে ছেলেটাকে মানুষ করছিল, ছেলেটা মারা গেছে। আমরা তার বাড়িতে এসেছিলাম, সকলেই ছিলাম। আমরা চেষ্টা করব সরকারিভাবে যত ধরনের আর্থিক সহযোগিতা তাকে করা যায়, ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করব, আর সরকারিভাবে সমস্ত ধরনের সহযোগিতা দিয়ে তার পরিবারটা যেন আবার ফিরে দাঁড়াতে পারে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রোহিত শর্মার প্রত্যাবর্তন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের ম্যাচের জন্য প্রস্তুতিতে নেমে পড়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এদিন সমাজ মাধ্যমের দিন নিজের ব্যাটিং এর ভিডিও দিয়ে লিখেছেন, আমি আবার ফিরে এসেছি, খুব ভালো লাগছে। তার এই প্রস্তুতির ঝলক দেখে খুশি তার ভক্তরাও। ফলে আগামী বছরে একদিনের বিশ্বকাপে রোহিতের খেলা নিয়ে যে জল্পনা চলছিল তা আপাতত বন্ধ হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহেও রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 এ, অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।